আমি পড়াশোনা করতেছি বাট ফ্যামিলি মানুষ ভাবতেছে পড়াশোনা করতেছি না। পুরো সবসময় চেষ্টা করেছি হাল না ছেড়ে সর্বদা পরিশ্রম করার। আমার মনে হয় ডিউ টার্গেট বুকটা এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য খুব একটা ইন্সপিরেশন। কাজিন গোলস, তাই না? শব্দটা শুনে থেকেছো, দুই কাজিন একসাথে ভালোভাবে ভালো জায়গায় যাব, আরে আমরা আমাদের ড্রিম পূরণ করব। এমন কাজিন গোলের গল্প অনেক শুনে এসেছো, আজকে বাস্তব প্রমাণ পাবে। এমন দুইজনকে নিয়ে এসেছি যারা একসাথে নিজেদের এই অ্যাডমিশন জার্নির পাশাপাশি তারা দুজন আপন মামাতো ভাই, এবং তাদের এই জার্নি সম্পর্কে জানবো, যারা নিজেদের অ্যাডমিশন লাইফের কঠিন সময়টা পার করে আমাদের এডুকেশনের সাথে তাদের অ্যাডমিশনের জার্নিটা পূরণ করেছে। তো স্বপ্ন তো পূরণ হলো, এখন বলো বিশ্ববিদ্যালয় লাইফ কেমন লাগছে? বিশ্ববিদ্যালয় খুবই ইন্টারেস্টিং, আর হচ্ছে অনেক নতুন নতুন ফ্রেন্ডস পাচ্ছি, সিনিয়র ভাই পাচ্ছি, সব মিলে অনুভূতিটা একদমই মিশ্রণ। কখনো ভালো লাগে, কখনো আবার রাজনৈতিক আলাপ শুনি, ভালোই লাগে। আচ্ছা, তোমার কি মনে হয়? বিশ্ববিদ্যালয়ের অনুভূতি খুবই ভালো। আমি তো ছোট একটা শহর থেকে এসেছি, এদিকে খুব বড় পরিবেশে এসেছি, সুযোগ সুবিধা তেমন খুব ভালো, আবার বাসাকে মিস করি, কিন্তু এইদিকে যেমন বড় ভাইদের সাথে পরিচয় হচ্ছে, নতুন নতুন ভাইদের সাথে সম্পর্ক হচ্ছে, পরিচিতি বাড়ছে, ভালো লাগছে খুব। এখন আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ভালো একটা ফিলিং। কিন্তু তোমরা জানো তো, যারা দেখছে তারাও জানে যে এইচএসসি লাইফ আর এই অ্যাডমিশন লাইফটা কতটা কঠিন অনেকের কাছে, তাই না? তো তোমার কাছে তোমার অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল, আর এখন কেমন লাগছে নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে অ্যাডমিশনের সময় চড়া উতরাও গিয়েছে, এক সময় পড়াশোনা করেছি ঠিকভাবে, ক্লাসগুলো সব শেষ করেছি, অনেক সময় করতে পারি নাই, তাই মানসিকভাবে সবসময় একই অবস্থায় ছিল না। তারপরে সবসময় চেষ্টা করেছি হাল না ছেড়ে সর্বদা পরিশ্রম করার। আলহামদুলিল্লাহ এখন সফল হয়েছে। তোমার কি অবস্থা? তোমার ক্ষেত্রে এই যে চড়াই উতরাইটা পার করে আসলে এখন কেমন লাগছে, আর এমন কোনো তোমার ডেডিকেশন বা কষ্টের কোনো গল্প আছে? হ্যাঁ, আমার কষ্টের গল্পটা হচ্ছে প্রায় সময় প্রথম যখন প্রিপারেশন যখন নেই, খুব পরিমাণ পড়তাম, বাট এক্সামগুলোতে একদম মার্ক এমন কম পাইতাম, তখন ভাইয়ারাও বা ফ্যামিলি মানুষ যখন রেজাল্টগুলো দেখতো তখন ভাবতো যে কিছু পড়াশোনা করতেছি না। আমি পড়াশোনা করতেছি বাট ফ্যামিলি মানুষ ভাবতেছে পড়াশোনা করতেছি না। এই জায়গাটায় খুবই ফ্রাস্ট্রেটেড লাগতো। ও আমার কাজিন, আমরা একসাথে গ্রুপ স্টাডি করতাম, মাঝে মাঝে ওরে কল দিতাম, ও তখন একটু মোটিভেট করতো, পরে আবার পড়াশোনা শুরু করতাম। ভাইয়াদের মেন্টরশিপ প্রথম হচ্ছে একটু ফলো করা খুব টাফ ছিল, কারণ এডুকেশনের মেন্টরশিপটা হচ্ছে এমন, ভাইয়ারা হচ্ছে এত কিছু বলে, এত কিছু পড়তে বলে, এত কিছু প্রেশারাইজ করে, বাট আমরা হচ্ছে এই ব্যাপারগুলোকে একটু জটিল করে নিই। প্রথম তো এক্সপিরিয়েন্সটা এমন থাকে যে এত পড়াশোনা এত কিছু, আর ধীরে ধীরে যখন ভাইয়া যখন বলে যে হচ্ছে এটা ভেবে পড়ে না, এটা ভেবে করে না, জাস্ট এইটা পড়ো ওইটা পড়ো, এরকম যখন করে দিই, ব্যাপারটাকে যখন সাজেশন টাইপের ইজি করে দিই, তখন মনে হয় যে না, তাহলে আমার পড়াটা কম মনে হয়, প্রেশারটা কম মনে হয়। ধীরে ধীরে এগুলো যখন আপনার পড়া শুরু করছে, আস্তে আস্তে যখন প্রতিদিন শেষ করে ফেলছি। আর একটা ব্যাপার হচ্ছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে একটা বুক দেই, ডিওআইসিউ বেচার একটা রুটিন টাইপের একটা বই, টার্গেট বুক। এই টার্গেট বুকটা ভাইয়া প্রতিদিন ফিল আপ করতে বলতো। তো তখন দেখতাম যে প্রথম সপ্তাহে আমি এটুকু পড়াশোনা করছি, দ্বিতীয় সপ্তাহে যখন একটু বাড়ে, তখন এই ইন্সপিরেশনটা কাজ করে, তখন মনে হয় না পারবো। আমার মনে হয় ডিউ টার্গেট বুকটা এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য খুবই একটা ইন্সপিরেশনাল একটা উদ্যোগ হয়েছে ভাইয়াদের জন্য। তাহলে বুঝছিলে, বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ, এই যে একটা ভালো অনুভূতি আনা, এই অনুভূতিটা আনার জন্য তোমাকে লেগে থাকতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে, এবং এই পড়াশোনার বাইরে আর ঠিক কী স্পেশাল তোমাদের দরকার? তোমার কি মনে হয় যে যারা দেখছে, তোমাদের জুনিয়ররা দেখছে, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা পূরণ করার জন্য তোমার কি অ্যাডভাইস তাদের জন্য? তো রাফি, তুমি তো তোমার স্বপ্ন পূরণ করছো, ভাইয়াদের কথা বললে, তোমার ডেডিকেশন, তোমার রিয়ালাইজেশন সব কিছু মিলে তুমি তোমার স্বপ্নটা পূরণ করে ফেলছো। এখন এই যে জুনিয়ররা দেখছে, এরাও তো স্বপ্ন দেখে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাদের জন্য তোমার কি অ্যাডভাইস? প্রথম অ্যাডভাইসটা থাকবে হচ্ছে অ্যাডমিশন টাইমটা হচ্ছে খুবই জটিল একটা টাইম। এই সময়টাই এমন একজন মেন্টর দরকার, যে মেন্টর আপনাকে একই সাথে আমাদেরকে পড়াশোনা অ্যাডভাইস দিবে, পাশাপাশি আমাদেরকে আশা দেখাবে, বড় স্বপ্ন দেখাবে। এরকম একটা মেন্টরশিপ যদি কেউ চায়, আমার মনে হয় এডুকেশন এই জায়গাটাই খুবই বেস্ট। কারণ বিশেষ করে আমাকে এখানে সুফিয়ান স্যারের নাম বলতে হয়। ভাইয়া আমাকে প্রায় সময় ভাইকে পার্সোনালি মেসেজ দিতাম, ইভেন ক্লাসগুলোতে ভাইয়া লাস্টে যখন 5-10 মিনিট কথা বলতো, এমন অনেক সময় গেছে আমি খুব কান্না করে দিতাম। ভাইয়ের ওই কথাগুলো এতটাই মোটিভেটেড ছিল, কান্না করে দিতাম। ইভেন প্রায় সময় আমি এগুলো আবার রেকর্ড করে আলাদা করে রাখতাম, রাতে যখন প্রচণ্ড ঘুম আসতো তখন এই রেকর্ডগুলো আলাদা করে শুনতাম। তখন মনে হতো যে রাত কিসের রাত, এই জিনিসটা মনে হতো না। তো এই মোটিভেশনের জায়গাটা আমার মনে হয় স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই দরকার, আর আশাবাদী থাকবে এইটাই। আচ্ছা, আমি বলি,
এবং তাহলে মোটিভেশনও দরকার, ভাইয়াদের মতন খাটাও দরকার। আরেক ভাই আছে, তার কাছ থেকে শুনে নেই যে তার মতে তোমাদের কি করা উচিত। জুনিয়রদের বলবো ভালো রেজাল্ট করতে একটি ভালো গাইডলাইন প্রয়োজন। আমার মতে সবাই সবসময় হতাশা অ্যাডমিশনের সবারই কাজ করে, একদম হতাশ না হয়ে হাল না ছেড়ে দিয়ে সবসময় আশাবাদী থাকবে যে আমি ইনশাল্লাহ পারবো, আমি ইনশাল্লাহ একদিন খুব ভালো জায়গায় যেতে পারবো। সেই জন্য তোমরা এডুকেশনের সাথে যুক্ত হতে পারো। এডুকেশন করলে তোমরা ভালো গাইডলাইন পাবে আশা করি, আর একটি কোচিং সেন্টার তোমার ভালো ফলাফল করতে সহায়তা করবে। তো কাজিন গোলসের যারা স্বপ্ন দেখছো, কাজিনরা একসাথে বসে স্বপ্ন দেখো কোনো একটা এইম পূরণ করব। এই দুজন কাজিনকে দেখছো তো একসাথে, যারা নিজেদের স্বপ্ন অলরেডি পূরণ করে ফেলেছে। এখন তোমার পূরণের অপেক্ষা, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে হলে তোমাকে একটু খাটতে হবে বেশি এবং ভাইয়াদের মতন ডেডিকেটেড থাকতে হবে। এমন ডেডিকেটেড মানুষদেরকেই আমরা আগামীতে দেখতে চাই এডুকেশনের সাথে।